আমাদের এবারের যাত্রা ছিল কমলদহ ট্রেন। স্বপ্নবাস বিডি ট্রাভেলস থেকে এক জাগ ভ্রমণ পিপাসুদের নিয়ে আমরা ছুটে চলেছি রূপসী ঝর্ণা তথা কমলদহ ট্রেইলে। কমলদহ ট্রেইল বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার মধ্যবর্তী বারিয়াডালা জাতীয় উদ্যানে অবস্থিত। উঁচু পাহাড় আর পাথুরের জিরিপথ বেয়ে হাঁটার এই ট্রেলে 5 থেকে 6টি ছোট বড় ঝর্ণা রয়েছে, যার মধ্যে রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দা ঝর্ণা অন্যতম। পাহাড় ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি দারুণ ও মাঝারি রোমাঞ্চকর ট্রেকিং ট্রেল, যা আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, যারা ঢাকা থেকে এই কমলদহ ট্রেলে যাবেন তারা অবশ্যই বড় দরগার হাট বা ছোট কমলদহ বাজারে নামতে হবে। সেখান থেকে অটো বা সিএনজি করে গিয়ে তারপর পায়ে হেঁটে এই ঝর্ণা শুরু হবে। আমরা জনপ্রতি 20 টাকায় টিকিট কেটে ঝর্ণার মূল প্রবেশ পথে হাঁটা শুরু করলাম। আপনারা এতক্ষণ দেখেছেন আমরা দীর্ঘ পাহাড়ি পথ, বন জঙ্গল, ঝিরি পাড়ি দিয়ে এই মুহূর্তে ঝর্ণার সামনে এসেছি। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ঝর্ণার প্রথম ধাপ। আসলে প্রথম ধাপটা দেখে আমাদের মন ভরে গেছে। আর যেহেতু বর্ষাকাল ছিল, ঝর্ণাতে অনেক পানি ছিল। তো আপনারা যারা ঝর্ণাপ্রেমী বা ঝর্ণা দেখতে পছন্দ করেন তারা মূলত বৃষ্টির মৌসুমে এই ঝর্ণাতে রওনা দিবেন, তাইলে ঝর্ণা দেখে আপনারা মন ভরবেন। এবার দ্বিতীয় ধাপে ওঠার পালা। একটা ভয়ঙ্কর রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে আমরা দ্বিতীয় ধাপে ওঠার চেষ্টা করছি। আমাদের স্বপ্নবাজের টিম একে একে উপরের দিকে উঠে যাচ্ছে। তো কষ্ট করে সাবধানতার সাথে আমরা দ্বিতীয় ধাপ পাড়ি দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু বর্ষার মৌসুম, বৃষ্টি ছিল, তাই ভয়ঙ্কর রকমের পিছিল একটা রাস্তা তৈরি হয়েছে, যা মূলত একটু অসাবধানতার কারণে বড় ধরনের বিপদ আনতে পারে। তো আপনারা যারা ঝর্ণাতে যাবেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে তারপর ধীরে ধীরে উপরে উঠবেন। আর মূলত প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে হলে প্রকৃতির কাছেই যেতে হয়, প্রকৃতির গহীনে যেতে হয়। আর একটু কষ্ট করে ভিতরে গেলে আপনারা মূলত পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য দেখতে পারবেন। তো যেহেতু আমরা স্বপ্নবাস বিডি ট্রাভেলস থেকে একটা গ্রুপ গিয়েছি, আমরা আমাদের গ্রুপগুলো একে একে সবাইকে সাথে নিয়ে আমরা উপরের ধাপে উঠতেছি। আমাদের পিছনে আমাদের বাকি সদস্যরা আছে। তো এখন আমরা উপরে দ্বিতীয় ধাপে উঠে গেছি। যে দ্বিতীয় ধাপে উঠে আমরা এখন দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি। সামনে কমলদহ আরও 4 থেকে 5টি স্টেপ আছে। এই যে এখানে দেখতেছেন যে সুন্দর পানি প্রবাহিত হচ্ছে, আসলে সচরাচর এরকম ঝর্ণায় পানি পাওয়া যায় না। যেহেতু ঝর্ণার সৌন্দর্য পানি, আপনারা সবসময় বৃষ্টির মৌসুমে ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যেই জায়গাতে অবস্থান করতেছি এটা হচ্ছে রূপসী ঝর্ণার দ্বিতীয় ধাপ। আর আমাদের পিছনে যেই জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এটাকে মরণকূপ বলা হয়। এখানে প্রায় সময় মানুষের বিপর্যয় ঘটে, মৃত্যু ঘটে। রহস্যময় কী আছে আমাদের জানা নেই। আমাদের কমলদহ ট্যুরের দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। এটা ছিল আমাদের পর্ব 1।